এই যে বন্ধুরা, আমি এখন আলু খেতে নেমে যাচ্ছি। তো এখান থেকে আমি কিছুটা আলু পাতা তুলে নিব, আর এই আলু পাতার রেসিপি আজকে আমি করে দেখাবো। তো এই যে আলু পাতা তুলছি, আমি এখানে মাঠে নেমেও তোলা দেখাতে পারলাম না। এই যে তা আলু পাতা তোলা হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। এই যে সর্ষে ফুল দেখুন কত সুন্দর, সর্ষার শেষের দিকে এখন। তো এই যে আলু পাতা তুলে নিয়ে চলে এসেছি। এই যে আমরা তো আলু খেয়ে থাকি, আলুর পাতা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আলু পাতা কীভাবে তুলেছি, এই যে এই যে দেখে নিন। তুমি আলু পাতাগুলো বেছে নিন। এই যে এইভাবে, এই যে এইভাবে বেছে নিন, শুধু পাতাটা নেব, এই যে ডান্ডাগুলো নেব না কিন্তু। এই যে এইভাবে টানলে চলে আসবে। এই যে আমার এখানে আলু পাতাগুলো বাছা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো আমি এই আলু পাতাটা কীভাবে রান্না করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে আলুটা কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আলু হলে হয়ে যাবে, আর লাগবে না। বেগুনটাও আমি কেটে নিচ্ছি। বেগুনটাও আমি ছোট টুকরো করে কেটে নিলাম। এই যে আমার এইটুকু বেগুন হলেই হয়ে যাবে, আর লাগবে না। আবার এখানে কাটা হয়ে গেছে, আলু পাতাটাও ধুয়ে নিয়ে আসবো, বেগুন আলুটাও ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে চলে এসেছি, আর বেগুন আলুটাও ধুয়ে নিয়েছি। এবার আলু পাতাটা কেটে নেব। এই যে আমার এখানে শাক কুচি করা হয়ে গেছে, জিরাটা বেটে নিচ্ছি। আমি লঙ্কাটাও বেটে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম শুকনো লঙ্কা
আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি বেগুন আলুটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে এবার আমি ঢাকা তুলে নিচ্ছি। এবার আলু বেগুনটা আর একটু ভেজে নেব। আমি এখানে বেগুন আলুটা এই যে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলু পাতাটা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে নিচ্ছি। এই যে আগে দিয়ে দিচ্ছি জিরা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এবার মশলাটা দিয়ে ভালো করে কষে নেব শাকটা। এই যে মশলা দেওয়ার পরে ভালো মতো এই যে কষে নিয়েছি, তো দেখে বোঝা যাচ্ছে এই যে কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি একটু। এই যে তো এখানে আমার সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়োও দিতে পারেন, আটাও দিতে পারেন। তো আমার চালের গুঁড়োটা নেই, আমি আটা দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই আলুর শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। আর আলু সবার এলাকাতেই হয় কম বেশি। তো আলু পাতা বাজারেও কিনতে পাওয়া যায়। আবার যাদের ধরেন জমি আছে, আলু টালু লাগিয়েছেন আশেপাশে, সেইখান থেকে পাতা তুলে নিয়ে আসবেন। আমি দেখালাম তো কিভাবে পাতাটা তুলতে হবে আর পাতাটা বাছতে হবে। তো এই আলু পাতাটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো আমার এখানে শাক হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। এই যে এখন এই যে গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। এই যে আমি এখন আলু শাক দিয়ে খাবো। বন্ধুরা, আমি আলুর শাকটা আগেও খেয়েছি, আপনার ভালো লাগে। তো বন্ধুরা, আলুর শাকটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন। তো আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।